নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই রয়েছে। তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে শনি, আর রয়েছে কোথায়? মীন রাশিতে। কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ এরকম স্টেপ হয়, একটা চরণ যাকে বলে চরণ। সেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে শনিদেব প্রবেশ করবেন। কবে করবেন? 17 এপ্রিল। এই যে 2026 সাল চলছে, তার 17 এপ্রিল বিকেল 4:05 উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে শনিদেব প্রবেশ করবেন বিকেল 4:05। 17 মে পর্যন্ত আগামী এক মাস, এপ্রিল টু মে, আগামী এক মাস শনি মহারাজ এখানে অবস্থান করবেন। এই যে শনিদেবের এই চতুর্থ ঘরে যে অবস্থান, শনিদেব তখন কিন্তু আরো বেশি স্ট্রং হয়ে যাবে। কারণ শনিকে আমরা বলি ন্যায়ের কারক গ্রহ। কিছু কিছু সময় শনি একটু স্বার্থপর হয়, একটু ক্রূর হয়। শনি যখন সৎ লোককে কিন্তু সাপোর্ট দেয়, সৎলোককে শনি কিন্তু সাপোর্ট দেয়। এই সময় শনি দৃষ্টি কিন্তু আরো বেশি তীর্যক হবে এবং এই সময় কিন্তু আপনার নানা রকম চাপের সম্মুখীন হতে পারেন। তবে সবাই যে পড়বেন তা নয়। কারণ এই যে মানে শনির যে তার চরণের চেঞ্জ হচ্ছে, শনি যে তার চরণের চেঞ্জ হচ্ছে, সুতরাং তার চতুর্থ পদে প্রবেশ করবে। সুতরাং আগামী এক মাস 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে। কারোর ক্ষেত্রে হয়তো একটু সতর্কতা মেনটেন করতে হবে, কারোর ক্ষেত্রে একটু ভালোও যেতে পারে, কারোর ক্ষেত্রে একটু চোখ কান খুলে চলতে হবে, একটু নিজেকে রিজার্ভ হতে হবে। সুতরাং এই যে শনির এই সিচুয়েশনে আপনার আর্থিক ক্ষেত্রটা দেখবে, সামাজিক ক্ষেত্রটা দেখবে, মানসিক ক্ষেত্রটা দেখবে। এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শনি কিন্তু একটু স্বার্থপরের মতো হতে পারে। সব মানে খারাপভাবে এটা নেবেন না, কারণ কোনো গ্রহই কোনো ক্ষেত্রে স্বার্থপরতা হয় না, এটা হয়তো আমরা বলার ক্ষেত্রে হলো, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে। প্রথমে বলি ধনুরাশি। ধনুরাশির জন্য এই গোচর একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় কিন্তু বিশেষ করে আর্থিক ক্ষেত্রটা এবং আপনার হেলথের জায়গাটা সতর্ক থাকবেন। কাউকে এই সময় চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এবং তাড়াহুড়া করবেন না। ফ্যামিলির যারা হিতাকাঙ্ক্ষী ব্যক্তি তাদের সাথে কনসাল্ট করে নেবেন, রাস্তায় চলাফেরায় সাবধান থাকবেন। এবং আপনি এই সময় যদি হঠাৎ কোনো ব্যবসার সুযোগ আসে, আমি ছেড়ে দেবো না করবো না, অবশ্যই সেটা কারোর সাথে কনসাল্ট করে তারপর সেটা আপনি লেনদেন করবেন। হঠাৎ হয়তো কোনো আপনার ভালো সুযোগ এই সময়টা এসে গেল, আসতেই পারে, কিন্তু আপনি যেহেতু পার্থক্য বলেছে খারাপ সময় দেখালো আপনার সেই ভালো সময়, আপনি সেই ভুলকে ছেড়ে দেন, তা করবেন না। ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে। ভালো সুযোগটা কাজে লাগাতে গেলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। কারোর সাথে আমি কোনো এক্সট্রা কথা বলছি না। আপনার যে হিতাকাঙ্ক্ষী বা হিতৈষী ব্যক্তি প্রত্যেক মানুষের কেউ না কেউ থাকে, তার সাথে কনসাল্ট করুন, সে আপনাকে গাইড করুক। বিশেষ করে লেনদেনের ব্যাপারে, ট্রানজাকশন কোনো ডিলের ব্যাপারে যেরকম হতে পারে সেটা আপনি মেনটেন করবেন। কেন এই সময় আর্থিক কিছু লস হতে পারে, কোথাও ইনভেস্ট যদি কোনো লস হয়, শেয়ার বলুন, ট্রেডিং ব্যবসায় বলুন, এই সময় একটু লস হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন, কাজের জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু একটু সতর্ক থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন, মুখে মুখে তর্ক করবেন না, বাক বিতরণে জড়িয়ে পড়বেন না। প্রতারণার শিকার হতে পারেন, চিটেড হতে পারেন, এগুলো সতর্ক থাকতে হবে আপনাকে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই আপনি চাইবো আপনার খারাপ না হোক, আপনাদের ভালো হোক। এটা যত্নশীল যদি হন, নিজের প্রতি কেয়ারি হন, ধৈর্যশীল হবেন, তাড়াহুড়া করবেন না, দেখবেন আপনি ঠিক এই সময়টা উঠতে দিতে পারবেন। যদি দেখছেন সেরকম কোনো প্রবলেম ফেস করছেন, আপনি কারোর সাথে কনসাল্ট করুন, নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন এবং হরোস্কোপ যেটা সেটা আপনি কাউকে দেখান।
যদি মনে হয় পার্থদার কাছে আসবেন, আপনি আসতে পারেন। তার জন্য ফিজ লাগবে, আর 891009 আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন, যে নাম্বার দুটো রয়েছে সামনে। ভালো থাকবেন, নমস্কার। আপনাদের যেন কোনো প্রবলেম আপনার ফেস না করেন। আপনি বলে রাখার একটাই কারণ, আগাম সতর্কতা। আগাম সতর্কতা, কখনোই চাই না আপনার কোনো প্রবলেম ফেস করে আমাদের কাছে আসুন, আমি অন্তত চাই না। আমি সবসময় ঈশ্বরকে প্রার্থনা করি প্রত্যেকে ভালো থাকুক। এই যে অশান্তির পরিবেশ চলছে, এই পরিবেশ চাই, অশান্তির পরিবেশ থেকে সবাই যেন মুক্ত হোক, প্রত্যেকের সংসারে যেন শান্তি ফিরে আসুক, মানসিক অস্থিরতা সবাই যেন বেরিয়ে আসুক। এইভাবে, কারণ এই প্রফেশনে এসেছি বলে সবার ক্ষতি দিয়ে আমাদের উন্নতি, এটা আমরা চাই না, আমি অন্তত চাই না। এটা কিন্তু মাথায় রাখবেন।